আমাদের আলোচনা রব্বে কারীমের মজলিসে করা হয়, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা রে, এই বারগান্ডারিয়া এমদাদুর রশিদিয়া মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল হইতেছে, আমার বান্দারা এখানে বসে আছে, এরা কেন এখানে বসে আছে? ফেরেশতারা বলে গো আল্লাহ, আপনিই তো ভালো জানেন কেন আপনার বান্দারা দুনিয়ার সব ব্যস্ততাকে পারে হইয়া এই জান্নাতের সামিয়ানার ভিতরে, জান্নাতের প্যান্ডেলের ভিতরে, জান্নাতে বাগানের মধ্যে বসে আছে। আল্লাহ আপনিই তো ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা রে, তোমরা বলো, আমি আল্লাহ তাআলা শুনতে চাই আমার বান্দারা কেন আসছে এখানে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা বলেন গো আল্লাহ, এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা রে, এরা কি আমার জান্নাত দেখছে কিনা? বলে আল্লাহ এরা জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, যদি আমার বান্দারা জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, বলো তোদের কি অবস্থা হতো? বলো আল্লাহ আরো বেশি আপনার কাছে মানা চাইতো। আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দারা যারা এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসছে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। অন্য হাদিসে রব্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, যারা অন্য প্রয়োজনে আসছে, আল্লাহ রাব্বি বলেন ইয়া রাসূলুল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইউরিদুহুম লিহাজাতিহিম। ও আল্লাহ অনেকটা এমন আসছে যারা অন্য প্রয়োজনে আসছে, মাহফিলের আওয়াজ শোনার কারণে মাহফিল শুনতে আসছে। আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ইন্নী কদ গফারতু লাকুম, আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম।